ভোটের রায়ে বদলে গেল দেশের রাজনৈতিক মানচিত্র। জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানের হাতেই উঠছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফলে 296টি আসনের মধ্যে 211টিতে বিএনপি জোটের প্রার্থীরা জয়ী হয়েছেন। অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছেন 75টি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা জয়ী হয়েছেন 9টি আসনে। ঢাকা 17 ও বগুড়া 6 আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন তারেক রহমান। ঠাকুরগাঁও 1 আসনে জয়ী হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কক্সবাজার 1 আসনে বিজয়ী হয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কুমিল্লা 1 আসনে জয় পেয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিএনপি জোটের শরিকদের মধ্যে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ভোলা 1, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকিব ব্রাহ্মণবাড়িয়া 6 এবং গণ অধিকার পরিষদের নুরুল হক নূর পটুয়াখালী 3 আসনে বিজয়ী হয়েছেন। অন্যদিকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ঢাকা 15 আসন, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা 11 এবং এটিএম আজহারুল ইসলাম রংপুর 2 আসনে জয়ী হয়েছেন। তবে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার খুলনা 5 আসন ও জোট নেতা মাওলানা মামুনুল হক পরাজিত হয়েছেন। 1.5 বছর আগে ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক অঙ্গনে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের দাবি জোরালো হয়ে ওঠে। একই সঙ্গে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে জুলাই জাতীয় সনদ কার্যকর করার বিষয় ছিল ব্যাপক আলোচনা। এই প্রেক্ষাপটে জাতীয় সংসদ নির্বাচন ও সনদের উপর গণভোট একযোগে অনুষ্ঠিত হয়। জানাত টিপু, দেশ রূপান্তর।